ওকে, আমরা এখন যেটা করব দ্যাট ইজ লেন্স। কেউ বলতে পারবে হোয়াট ইজ লেন্স? হ্যাঁ বলতো, হোয়াট ইজ লেন্স? না, এনিওয়ান এলস, হোয়াট ইজ আ লেন্স? হোয়াট ইজ আ লেন্স? সময় দিকে ঘুরে যাবি। হোয়াট ইজ আ লেন্স? ট্রান্সপারেন্ট। ওকে, জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ, কি বললি বল। আচ্ছা, লেন্সে কি সবসময় কোনো অবজেক্টের ফারান এদিকে ঘুরে যাবে? লেন্সে সবসময় কি একটা অবজেক্টকে বড় দেখা যায়, ছোট দেখা যায়? তা সবসময় ছোট দেখা যায়? সব রকমই দেখা যায়। আচ্ছা, আমরা কি এখনো অবধি কেউ লেন্স দেখেছি? কোথায় দেখেছি? চশমায় দেখেছি। আচ্ছা, চশমা ছাড়া? ম্যাগনিফাইং গ্লাস। আচ্ছা, আর কোথাও? বাইনোকুলার। আর কোথাও? ক্যামেরা। ওকে ওকে, আর কোথাও? মাইক্রোস্কোপ, লুকিং গ্লাস। ওকে, চোখ। তার মানে আমরা যে লেন্সটা দেখেছি সেই লেন্সটা দেখ অলমোস্ট এই টাইপের দেখতে না, সাইড থেকে দেখলে? যে লেন্স নিয়ে আমরা পড়বো আজকে দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল লেন্স। কি লেন্স? স্ফেরিক্যাল লেন্স। না, প্যারাবোলিক লেন্স আলাদা, সেটা এর মধ্যে পড়ে না। এবার আমরা দেখব যে হাউ ডু উই ক্রিয়েট আ লেন্স। লেন্স কি করে তৈরি হয়? মনে করো যে তোমার কাছে একটা স্ফেরিক্যাল সলিড গ্লাস বল আছে। এটা কি? হোয়াট ইজ দিস? স্ফেরিক্যাল সলিড গ্লাস বল। আমি কি করলাম যে এই বলটাকে একটা পোর্শন ধরে আমি না কেটে দিলাম, জাস্ট এরমভাবে একটা পোর্শন ধরে বলটাকে কেটে দিলাম। কি হবে কেটে দিলে? নিশ্চয়ই এখান থেকে আমি একটা কাট আউট বের করতে পারবো। যদি একটা কাট আউট বের করি তার মানে নিশ্চয়ই আমি ঠিক এইরকম একটা সারফেসকে পাচ্ছি যেটা স্ফেরিক্যাল সারফেস, তাই না? আচ্ছা, হোয়াট ডু উই মিন বাই আ স্ফেরিক্যাল সারফেস? Spherical means a surface which is part of a sphere. তার মানে what is a spherical surface? Spherical surface is a surface which is part of a sphere. যা লিখবো বোর্ডে সেটা কপিতে নোট ডাউন করে নেবে। আচ্ছা, এইটাকে যদি আমি কাটি কটা স্ফেরিক্যাল সারফেস পাবো বলতো? এইটাকে যদি কাটি কটা স্ফেরিক্যাল সারফেস পাবো? দুটো স্ফেরিক্যাল সারফেস পাবো না, দুটোই আমরা কনভেক্স পাবো। এই একটা কনভেক্স স্ফেরিক্যাল সারফেস পার্ট বি, এই একটা কনভেক্স স্ফেরিক্যাল সারফেস পার্ট এ। তাহলে কটা স্ফেরিক্যাল সারফেস পেলাম? কে বলেছে কনকেভ? দিস ইজ অলসো কনভেক্স, দিস ইজ অলসো কনভেক্স। আমি কি পেলাম? দুটো কনভেক্স স্ফেরিক্যাল সারফেস পেলাম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, মনে কর যে আমি একটা স্ফিয়ারকে এমনভাবে বানাচ্ছি যে স্ফিয়ারটা ঠিক দুটো স্ফিয়ারের কম্বিনেশন দিয়ে তৈরি। কীরকম? দুটো স্ফিয়ারের কম্বিনেশন, ভালো করে বুঝবে। সাপোজ আমার কাছে একটা বড় স্ফিয়ার আছে, সাপোজ আমার কাছে এরকম একটা বড় স্ফিয়ার আছে, সাপোজ আমার কাছে এখানে একটা ছোট স্ফিয়ার আছে। এরকম কি দুটো স্ফিয়ার হতে পারে? আচ্ছা বলতো কোন স্ফিয়ারটার রেডিয়াস বেশি হবে? বড়টার রেডিয়াস বেশি হবে। তার মানে সাপোজ এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে r1, এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে r2। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে নিশ্চয়ই r1 গ্রেটার দ্যান r2 লিখতে পারি। আমি কি করছি ভালো করে বুঝবি। যেরকম তোরা কি বাড়িতে কেউ সিলিপুটি দেখেছিস বা ওই যে যেগুলো ম্যাজিক ক্লে বলে দেখেছিস, যেগুলো আমাকে মাখিয়ে টাখিয়ে করতাম? এটা মনে কর একটা ম্যাজিক ক্লে দিয়ে এখানে একটা বল বানানো, ম্যাজিক ক্লে দিয়ে এখানে একটা বল বানানো, দিয়ে কি করেছি দুটো বলকে আমি অ্যাটাচ করে দিয়েছি। দিতে পারি তো অ্যাটাচ করে? দিয়ে কি করলাম যে খুব কেয়ারফুলি এই পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিলাম, আবার খুব কেয়ারফুলি এই পোর্শনটাকেও কেটে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে একটা 3D টাইপের শেপ থাকবে, এইরকম, বুঝতে পারছি? থাকবে না?
এই যে শেপটা, সেই শেপের দুটো সারফেস আছে, এইটা হচ্ছে সারফেস এ, এটা সারফেস বি। সারফেস এর রেডিয়াস নিশ্চয়ই R2, এটার নাম দিলাম আমি RA। সারফেস বির রেডিয়াস নিশ্চয়ই R1, এটার নাম দিলাম আমি RB। তার মানে প্রত্যেকটা লেন্সের জন্য দেয়ার হ্যাজ টু বি টু সারফেসেস। কতগুলো সারফেস? টু সারফেস। ফার্স্ট সারফেসের একটা আলাদা রেডিয়াস হতে পারে, সেকেন্ড সারফেসের একটা আলাদা রেডিয়াস হতে পারে। এর মানে কিন্তু এটা, হ্যাঁ বল। মিরর নেই তো এখানে, ওটা আসছি পরে। তবে আমি এটা কি বুঝেছি যে দুটো সারফেস থাকবে, দুটো সারফেসের আলাদা আলাদা রেডিয়াস থাকবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমাকে একটা কথা বল, যে যদি আমি এরকম একটা স্ফিয়ার নিই, ছোট্ট একটা স্ফিয়ার, তার থেকে আমি এইটুকু একটা পোর্শন কেটে দিলাম, তার কার্ভ এইটুকু হলো না? এর রেডিয়াস সাপোজ 2 সেন্টিমিটার। সাপোজ আমি কি করলাম, আরেকটু বড় একটা স্ফিয়ার নিলাম, এখান থেকে এই সেম মাপের একটা পোর্শন কেটে বাদ দিয়ে দিলাম, এটা এরকম হলো না? কোনটা বেশি কার্ভড, 2 সেন্টিমিটারেরটা নাকি এইটা যেটা 10 সেন্টিমিটারটা? 2 সেন্টিমিটারটা বেশি কার্ভড। সাপোজ আমি একটা স্ফিয়ার নিলাম যার রেডিয়াস হচ্ছে এত বড়, সাপোজ এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে 100 সেন্টিমিটার। সাপোজ আমি এর ক্ষেত্রেও কী করলাম, সেম এইটুকু পোর্শন এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। কীরকম দেখাচ্ছে দেখ, অলমোস্ট স্ট্রেট দেখাচ্ছে না? রাইট? তার মানে রেডিয়াস যত বাড়ছে তত কার্ভেচার কি হচ্ছে, কমছে না? তার মানে রেডিয়াস ইনফিনিট হয়ে গেলে ওটা কীরকম হয়ে যাবে, প্লেন হয়ে যাবে। সৈনী বুঝতে পেরেছিস? তাহলে রেডিয়াস ইনফিনিট হলে কি হবে, ইট উইল বি সিম্পলি আ স্ট্রেট বা প্লেন সারফেস। তার মানে আমি এইরকম ইমাজিন করতে পারি যে আমার একটা লেন্স আছে, যে লেন্সের দুটো সারফেস দুটো স্ফিয়ারের পার্ট, যার মধ্যে একটা স্ফিয়ারের কোনো একটা রেডিয়াস আছে যেটা ফাইনাইট, আর একটা স্ফিয়ারের রেডিয়াস ইনফিনিট। তাহলে নিশ্চয়ই আমি এই রকম একটা লেন্স পাবো না? ক্লিয়ার হয়েছে? তোর প্রশ্ন ক্লিয়ারিটি এসছে? তার মানে এইটা যদি আমার সারফেস 1 হয়, এইটা যদি সারফেস 2 হয়, সারফেস 1-এর রেডিয়াস তাহলে কত হবে বলতো? বেশি মানে কত বেশি? একটু আগে বললাম ইনফিনিটি। ইনফিনিটি হলে তবেই কিন্তু সেটা আমরা প্লেন দেখতে পারবো। আর সারফেস 2 এর কার্ভড হবে, এর কোনো একটা ফাইনাইট রেডিয়াস হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা এঁকে নাও। এখন আমরা করব সাম টাইপস অফ লেন্স। টাইপস অফ লেন্স। দেখ এই যে লেন্সটা, এর বাঁ দিকটা কেমন বলতো, কনভেক্স না কনকেভ? কনভেক্স। এর ডান দিকটা কনভেক্স, মানে অলওয়েজ বালজিং আউট। এটাও বালজিং আউট না? তাহলে এর বাঁ দিকটাও বালজিং আউট, ডান দিকটাও বালজিং আউট। তাহলে বাঁ দিক ডান দিক দুটোই বালজিং আউট। এটা বাড়ি নয় বাবা, বাঁ দিক ডান দিক দুটোই বালজিং আউট। তাহলে এটাকে কি বলবো, দিস ইজ এ বাই কনভেক্স লেন্স। লিখে নাও, দিস ইজ বাই কনভেক্স লেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট হচ্ছে, সাপোজ একটা সারফেস কনভেক্স আর এই সারফেসটা কি, প্লেন। এটার নাম কি দেব? এটার নাম দেব কনভেক্সো প্লেন লেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? মনে করো যে বাঁ দিকেরটা প্লেন, ডান দিকেরটা কনভেক্স, কি নাম দেব? না, এইটা প্লেন, এটা কনভেক্স, কনকেভ সারফেসই তো নেই, তাহলে দ্যাট উইল বি প্লেনো কনভেক্স লেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা এবার বলতো, যদি আমার এই সারফেসটা এরকম হয়, তারপরে সারফেসটা এরকম হয়, এটার কি নাম দেব? তাহলে এই সারফেসটা কনকেভ না কনভেক্স? কনকেভ। এইটা তাহলে কি নাম দেব? কনকেভো কনভেক্স লেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি কি পেলাম? বাই কনভেক্স লেন্স, কনভেক্সো প্লেন লেন্স,
প্লেনো কনভেক্স লেন্স, কনকেভো কনভেক্স লেন্স। আচ্ছা, একইভাবে এই সেটটা আমরা বুঝতে পেরেছি, এই সেটটার নামগুলো বলতো। বলতো যদি এরকম একটা লেন্স হয় যার এই দিকটা এই রকম আর একটা দিক এই রকম, এটার কি নাম হবে? কারণ বাঁ দিকটা কি তার কনকেভ, ডান দিকটা কি কনকেভ, তাহলে এটার কি নাম হবে? বাই কনকেভ লেন্স। আচ্ছা বলতো যদি আমার এই রকম হয় আর একটা দিক প্লেন হয়, এটার কি নাম দেব? কি নাম দেব? তোকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটার নাম দেব কনকেভ ও প্লেন লেন্স। আচ্ছা বলতো যদি আমার ফিগারটা এই রকম হয়, এই দিকটা প্লেন এই দিকটা কনকেভ, কি নাম দেব? প্লেন ও কনকেভ। ওকে, প্লেন ও কনকেভ। আচ্ছা যদি এই রকম হয়, বাঁ দিকটা কনকেভ সারফেস, ডান দিকটা কনকেভ সারফেস, তাহলে কনকেভ ও কনকেভ বা বাই কনকেভ। বাঁ দিকটা কনকেভ, ডান দিকটা প্লেন, দ্যাট ইজ কনকেভ ও প্লেন। বাঁ দিকটা প্লেন, ডান দিকটা কনকেভ, তাহলে প্লেন ও কনকেভ। এবার যদি সারফেসটা এরকম হয় যে এইরকম আর এইরকম, এটা কি? কনভেক্সো কনভেক্সো কনকেভ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ঠিক যেরকম আমরা বাই কনভেক্স করলাম, কি করলাম? দুটো কনভেক্স লেন্সকে মার্চ করে করলাম না? আমরা বাই কনকেভ তাহলে কি করে করব? এনি আইডিয়া? বাট কি করে তৈরি করব? দুটো স্ফিয়ার থেকে বাই কনকেভ কি করে তৈরি করব? গুড। তার মানে দেখো বাই কনকেভ লেন্স আমরা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, মনে করো এই রকম একটা স্ফেরিক্যাল সারফেস আছে। ইজ দ্যাট ক্লিয়ার? মনে করো এইখানে এইরকম একটা স্ফেরিক্যাল সারফেস আছে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এরকম দুটো স্ফেরিক্যাল সারফেস থাকে, আমি কি করলাম যে এই জায়গাটুকুকে আমি শুধু ফিল আপ করে দিলাম কোনো গ্লাস দিয়ে। কোন জায়গাটুকু? এই জায়গাটুকুকে ফিল আপ করে দিলাম গ্লাস দিয়ে। আচ্ছা যখন বাই কনভেক্স করেছি তখন এইটা তো ছিল ফার্স্ট সারফেস, এটা কোন সারফেস ছিল? সেকেন্ড সারফেস। তাহলে ফার্স্ট সারফেসের রেডিয়াস বাই কনভেক্সের ক্ষেত্রে কোন দিকে ছিল? বাঁ দিকে না ডান দিকে? ভেবে দেখো, বাই কনভেক্সের ক্ষেত্রে যদি বাই কনভেক্স হয়েছিল, এটা যদি ফার্স্ট সারফেস হয় এটা সেকেন্ড সারফেস হয়, তাহলে ফার্স্ট সারফেসের রেডিয়াস কোন দিকে ছিল? তার মানে এইটা ছিল R1, এইটা ছিল R2, এইটার ক্ষেত্রে R1 কোন দিকে? গুড, কারণ এটা হচ্ছে এর জন্য ফার্স্ট সারফেস, এইটা সেকেন্ড সারফেস, সো দিস উইল বি R1 অ্যান্ড দিস উইল বি R2। ক্লিয়ার হয়েছে? তার কারণ যদি এইটা কোনো একটা স্ফিয়ারের পার্ট হয় তার রেডিয়াস এইদিকেই হবে, গ্লাসের জন্য। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, প্রত্যেকের কি ক্লিয়ার হয়েছে? কারোর কোনো ডাউট আছে এখানে? হ্যাঁ বল। মনে কর এখানে একটা স্ফিয়ার আছে, এখানে আরেকটা স্ফিয়ার আছে। ফার্স্ট সেম সাইজ নয়, দেখ না আলাদা সাইজ তো দেখেই বোঝা যাচ্ছে। R1 আর R2 কি সেম? সেমও হতে পারে, আমি আলাদা নিয়ে দেখাচ্ছি কারণ আলাদাও হতে পারে। তাহলে এখান থেকে এইটুকু রেডিয়াস কি? R1। এখান থেকে এইটুকু রেডিয়াস কত? R2। তাহলে ফার্স্ট সারফেসের রেডিয়াস R1, এর ক্ষেত্রে নিশ্চয়ই ফার্স্ট স্ফিয়ারের পার্ট হবে। সেকেন্ড সারফেসের রেডিয়াস R2 নিশ্চয়ই সেকেন্ড স্ফিয়ারের পার্ট হবে। তাহলে এটা কোন স্ফিয়ারের পার্ট? ফার্স্ট স্ফিয়ারের পার্ট। এটা কোন স্ফিয়ারের পার্ট? সেকেন্ড স্ফিয়ারের পার্ট। হ্যাঁ, এবার যদি আমি এদের মিড পোর্শনটাকে শেড করে দিই, তার মানে কি মিড পোর্শনটা যদি আমি কাঁচের বানাই, তাহলে দিস উইল ক্রিয়েট আ বাই কনকেভ লেন্স। কি লেন্স এটা? বাই কনকেভ লেন্স। আচ্ছা, নেক্সট আমরা করব যে হাউ ডাজ আ লেন্স বিহেভ।
মনে কর যে আমার কাছে একটা প্রিজম আছে, যদি কোনো রে অফ লাইট এই প্রিজমের দিকে আসে তাহলে সে কোন দিকে বেন্ড হবে? রে অফ লাইট কোন দিকে বেন্ড হবে? নিশ্চয়ই রে অফ লাইটটা উইল বেন্ড টুয়ার্ডস ইটস বেস। আচ্ছা, যদি আমি এখানে এরকম আরেকটা প্রিজমকে দিই, এই প্রিজমেও যদি এরকম একটা রে অফ লাইট আসে, সে কোন দিকে বেন্ড হবে? গুড, তার মানে সে নিশ্চয়ই টুয়ার্ডস দ্য বেস বেন্ড হবে। যদি এখানে এরকম একটা প্রিজমের ছোট্ট পার্ট আনি, অন্য কোনো একটা প্রিজমের একটা ছোট্ট পার্ট, যদি তার দিকেও কোনো একটা রে অফ লাইট আসে, সেও নিশ্চয়ই টুয়ার্ডস দ্য বেস বেন্ড হবে। নিচেও যদি এরকম উল্টো করে একটা প্রিজমের পার্টকে বসিয়ে দিই, তার দিকে কোনো একটা রে অফ লাইট নিয়ে আসি, সেও নিশ্চয়ই টুয়ার্ডস দ্য বেস বেন্ড হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ধর এই যে প্রিজমটা, মনে কর আমার এইরকম, আচ্ছা সহজ করে দেখ, এই প্রিজমটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে এই প্রিজমটাকে যদি বানাই, তাহলে এই প্রিজমটা হচ্ছে এইরকম একটা প্রিজমের পার্ট। হ্যাঁ, লাগবে, বুঝতে পারছিস? যদি নিচের এই প্রিজমটাকে দেখি, কোন প্রিজমটা? এই 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 প্রিজমটা, তাহলে এইটা তো একটা কাটা পোর্শন, এইটা যে অ্যাকচুয়াল প্রিজমের পার্ট সেটা হচ্ছে ঠিক এরকম, বুঝতে পেরেছিস? তার মানে আমি কি করছি, সাপোজ আমার কাছে একটা প্রিজম আছে, আমি সেই প্রিজমের একটা ছোট্ট পার্ট বের করে এনে এখানটাতে বসাচ্ছি। কে কে বুঝতে পারেনি বলো, আবার বোঝাবো। এইটুকু যারা যারা বুঝতে পারোনি আমাকে একটু জানাও, এইটুকু কারা কারা বুঝতে পারোনি। আচ্ছা আচ্ছা, এটা আমরা আবার প্রথম থেকে করি। মনে কর আমরা একটা প্রিজমকে নিলাম, যে কোনো একটা প্রিজম যদি হয়, যদি একটা রে অফ লাইট সেই প্রিজমের উপরে এসে পড়ে, রে অফ লাইটটা কোন দিকে বেন্ড করে? বেসের দিকে বেন্ড করে। তার মানে রে অফ লাইটটা এইরকম গিয়ে নিশ্চয়ই এই দিকে বেন্ড করবে, রাইট? যদি প্রিজমটাকে উল্টে দিই, উল্টে দিতে পারি তো? যদি প্রিজমটাকে উল্টে দিই, এবার বলতো রে অফ লাইটটা কোন দিকে বেন্ড করবে? এখানেও বেসের দিকে বেন্ড করবে, উপরের দিকে নিচের দিকে না, কোন দিকে? ওর বেসের দিকে। বেস কোনটা? এইটা বেস। বেস কোনটা? এইটা বেস। তার মানে রে অফ লাইট যখন বেন্ড করছে সেটা সব সময় তার বেসের দিকে বেন্ড করবে। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? রনি একটু এগিয়ে তো। এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? অনিশ ওদিকে যা একটু। আচ্ছা, আমি কি করতে চাইছি, আমি একটা কনভেক্স লেন্স বানাতে চাইছি। কি বানাতে চাইছি আমি? কনভেক্স লেন্স। তার মানে এইটা নিশ্চয়ই আমার কনভেক্স লেন্স। এটা যখন বানাচ্ছি আমি ইমাজিন করছি যে এটাকে কিছু প্রিজম দিয়ে তৈরি করেছি। কি দিয়ে তৈরি করেছি? প্রিজম দিয়ে। মনে করো যে আমি এই লাল পেনগুলো দিয়ে প্রিজমটাকে ইন্ডিকেট করছি। একদম উপরে এই প্রিজমটা আছে, তার নিচে এরকম একটা প্রিজম আছে। বাট আমাকে বল, এটা কি একটা কমপ্লিট প্রিজম নাকি একটা প্রিজমের কাটা টুকরো? কাটা টুকরো। উপরেরটা তো কমপ্লিট প্রিজম। এই প্রিজমের কাটা টুকরোটা কেমন, এইটাকে আমি পাশে আঁকছি। ঠিক একদম যে ছবিটা এঁকেছি ওইটাকে আমি পাশে আঁকছি। এই তো এই প্রিজমটা। এটা কোথা থেকে কেটেছি? নিশ্চয়ই এই প্রিজমটাকে যদি স্ট্রেচ করা হতো, তার নিশ্চয়ই তার অ্যাকচুয়াল প্রিজমটা এরকম দেখতে ছিল। আমি কি করলাম, সেই প্রিজম থেকে এই পার্টটাকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে তার শুধু এই পার্টটা নিয়ে এইখানটায় বসিয়ে দিয়েছি। এবার পরিষ্কার হয়েছে? একইভাবে এর নিচে তো আর একটা প্রিজমের কাটা টুকরোকে বসাতে পারি, যেটা অন্য কোনো একটা প্রিজমের কাটা টুকরো। কোনো কনফিউশন আছে? একইভাবে নিচের পার্টও আমি সেম করতে পারি, যে এখানে একটা প্রিজম রাখলাম, এর উপরে আমি কি করলাম, যে আর একটা প্রিজমের কাটা টুকরোকে রাখলাম, তার উপরে কি করলাম, আর একটা প্রিজমের কাটা টুকরোকে রাখলাম, তার উপরে কি করলাম,
আর একটা প্রিজমের কাটা টুকরোকে রাখলাম। তাহলে এই যে টুকরোগুলো সেগুলো সব আলাদা আলাদা প্রিজমের টুকরো। তার মানে আমার কাছে কতগুলো প্রিজম আছে দেখ, 1 2 3 4 5 6 7। ইজ দ্যাট ক্লিয়ার? না না, অ্যাকচুয়ালি যখন আমি লেন্স বানাবো, লেন্স তো আর প্রিজম দিয়ে তৈরি নয়। বাট আমরা যদি এমন ইমাজিন করি যে অনেকগুলো ছোট ছোট প্রিজমের টুকরো দিয়ে লেন্সটাকে বানানো, তাহলে তো আমরা এইভাবে কল্পনা করতে পারি যে অনেক ছোট 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 টুকরো। জাস্ট আমি কি করছি, লেন্স কিভাবে বিহেভ করবে সেটা দেখানোর জন্য অনেকগুলো প্রিজম দিয়ে আমি লেন্সটাকে বসিয়েছি। ডান। এবার আমাকে বল, যদি কোনো রে অফ লাইট প্রথম প্রিজমটার উপরে এসে প্যারালালি পড়ে, সে কোন দিকে যাবে? তার বেসের দিকে। তার মানে সে নিশ্চয়ই এরকম বেন্ড হবে, হয়ে তার বেসের দিকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এইটার উপরে একটা রে অফ লাইট এসে পড়ে, সে কোন দিকে যাবে? তাহলে সেও নিশ্চয়ই এরকম করে একটু বেন্ড হবে, হয়ে তার বেসের দিকে যাবে। এখানে রে অফ লাইট এসে পড়লে গুড, এও তার বেসের দিকে যাবে। এখানে রে অফ লাইট এসে পড়লে এও তার বেসের দিকে যাবে। মানে যদি, কেন যাবে না? এরও তো বেস আছে এই দিকে, কেন যাবে না? যদি এখানটা এসে পড়ে, মাঝেরটাই মনে করছি নর্মালি এসে পড়েছে প্রায়, তাহলে তার তো কোনো ডেভিয়েশন হলো না। বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমি কি দেখতে পাচ্ছি, যে যদি আমি আমার লেন্সটাকে অ্যাজ এ কম্বিনেশন অফ পার্টস অফ প্রিজম হিসেবে ইম্যাজিন করি, তাহলে সেটাকে যদি পরপর সাজাই, তাহলে নিশ্চয়ই আমি একটা কনভেক্স লেন্স পাচ্ছি। তার মানে দিস ইজ হাউ উই ক্যান ইম্যাজিন এ বাইকনভেক্স লেন্স অ্যাজ formed by a combination of prism parts. লিখে নাও, as formed by a combination of prism parts. রনি সামনে এসে বসতো। আচ্ছা, একইভাবে আমরা কি কনকেভ লেন্সের জন্য করতে পারি? ধরো আমরা একটা কনকেভ লেন্সকে ইমাজিন করলাম ঠিক এইভাবে তৈরি। যদি এটাকে পার্টস অফ প্রিজম দিয়ে বানাই, কি করে বানাবো বলতো? তাহলে এখানে কি প্রিজমগুলো সোজা বসাবো উপরে, না কিরম বসাবো? তার মানে উল্টো বসাবো। তার মানে এখানে কিরম বসাবো? দেখ, আমি এখানে মিডল পার্টটাকে আগে বসাচ্ছি, আচ্ছা এই পার্টটাকে আগে বসাচ্ছি। এখানে নিশ্চয়ই এরকম একটা কাটা টুকরো বসাবো, তারপরে এরকম একটা কাটা টুকরো বসাবো, দেখ তারপর নিশ্চয়ই এরকম একটা কাটা টুকরো বসাবো। হ্যাঁ, প্রিজম দিয়ে লেন্সের বিহেভিয়ারটাকে আমরা রেকগনাইজ করার চেষ্টা করছি। কখনোই আমরা প্রিজম দিয়ে কিন্তু লেন্স বানাবো না, কিন্তু যদি প্রিজম দিয়ে এটাকে ইম্যাজিন করি ঠিক যেরকম বিহেভ করবে, একটা লেন্সও অ্যাজ ইট ইজ সেরকম বিহেভ করে। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, এবার বলতো, যদি একটা রে অফ লাইট এইখানটায় আসে, সে কেমন যাবে? না, তার বেস ওপর দিকে না, কার দিকে? শুনতে পাচ্ছি না, কার দিকে? বেসের দিকে। তার মানে রে অফ লাইটটা এরকম আসলে নিশ্চয়ই এমনভাবে যাবে অ্যাজ ইফ সে তার বেস থেকে বেরিয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এখানে আরেকটা রে অফ লাইট আসে, কেমন যাবে? অ্যাজ ইফ যেন সে তার বেসের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর বেসটা কোন দিকে, ওপরে না নিচে? ওপরে। তাহলে সবসময় কোন দিকে যাবে? ইট উইল গো টুয়ার্ডস দি বেস। ক্লিয়ার হয়েছে? মনে কর এখানে একটা রে অফ লাইট আছে, কোন দিকে যাবে? বেসের দিকে যাবে। তার মানে নিশ্চয়ই এরকম বেঁকে বেসের দিকে যাবে, রম্বাস নয়। যদি এরকম একটা রে অফ লাইট যায়, এই কোন দিকে যাবে? তাহলে এখানেও তো বেসের দিকেই যাবে। এখানে বেস কোন দিকে? নিচের দিকে। তার মানে এখানে কি হবে?
এইদিকে যাবে। যদি এখানে একটা রে অফ লাইট যায় তাহলে এখানেও নিশ্চয়ই বেন্ডিং হবে, তাহলে এখানে কোন দিকে যাবে? এর বেসের দিকে। যদি এখানে একটা রে অফ লাইট যায় এখানেও বেন্ডিং হবে, কোন দিকে যাবে? এই বেসের দিকে। ইজ দ্যাট ক্লিয়ার? সোজা আমি দিলাম না, যদি দিতাম, যদি এই বরাবর এসে পড়তো কিছু একটা, তাহলে হয়তো স্ট্রেট বেরিয়ে যেত, দিলাম না। ভার্চুয়াল ইমেজ। তাহলে আমি এখানে যে ইমেজটাকে দেখছি এটা কি রিয়েল ইমেজ নাকি এটা ভার্চুয়াল ইমেজ? সৌম্য এটা কি ইমেজ, রিয়েল না ভার্চুয়াল? সৌম্য এটা কি ইমেজ, রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। কেন রিয়েল? কেন? সাপোজ দুটো রে অফ লাইট আফটার রিফ্র্যাকশন বা ডিফ্লেকশন কোনো একটা জায়গায় এসে মিট করলো, সেটা কি ইমেজ তৈরি করে? এইটা হয় রিয়েল ইমেজ। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, দিস ইজ রিয়েল ইমেজ। কিন্তু সাপোজ কোনো রে অফ লাইট সাপোজ রিফ্র্যাক্ট করার পরে বা রিফ্লেক্ট করার পরে তারা এরমভাবে দুটো দিকে ডাইভার্জ করে গেছে, আমি কি করলাম? এদেরকে পেছন দিকে এক্সটেন্ড করলাম, এখানে তারা ইমেজ তৈরি করছে, এটা কি ইমেজ হবে? এইটা ভার্চুয়াল। তার মানে ইফ দ্য ইমেজেস ফর্মড আর বাই দি এক্সটেন্ডেড পোর্শন অফ দি রিফ্র্যাক্টেড রেজ বা রিফ্লেক্টেড রেজ, তাহলে তারা কি ইমেজ তৈরি করবে? ভার্চুয়াল। আর যদি এমন হয় যে তারা অ্যাকচুয়ালি বা রিয়েলি ইন্টারসেক্ট করছে, তাহলে কি ইমেজ তৈরি করবে? রিয়েল ইমেজ। কোনো কনফিউশন আছে? পরিষ্কার? চলো লিখে নাও এটা। ফার্স্ট হ্যাঁ বল। স্টার না, এখন নিটের চাপ আছে একটু, ঠিক আছে, এখন সব কিচ্ছু হবে না। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? শ্রেয়াংশ লেখা হয়ে গেছে? এটা দেখে লিখে নে, তার আগে জায়গা রাখ, এটা দেখে লিখে নে। যে যেখান থেকে উদ্বোস করার জন্য মিস করেছো সেই জায়গাটা গ্যাপ রাখো, তারপর থেকে লেখো। বাড়ি গিয়ে পুরোটা লিখবে এমনটা হবে না। আচ্ছা, এবার করব অপটিক্যাল সেন্টার। দেখ, সাপোজ আমার কাছে এখানে একটা লেন্স আছে, আমাকে একটা কথা বল, এই লেন্সটার নাম কি? ভালো করে, এই লেন্সটার নাম বাইকনভেক্স। এর দুটো সারফেস আছে, এইটা ফার্স্ট সারফেস না সেকেন্ড সারফেস? ফার্স্ট সারফেস। আর এই পাশেরটা? তাহলে এর দুটো সারফেস আছে, একটা ফার্স্ট সারফেস একটা সেকেন্ড সারফেস। তাহলে ফার্স্ট সারফেসের সেন্টার অফ কার্ভেচার কোন দিকে হবে? এই পাশে না এই পাশে? রাইট সাইডে। তার মানে এর রেডিয়াস অফ কার্ভেচার যদি এইখানে হয়, তাহলে এর সেন্টার অফ কার্ভেচার C1 কে এটা লিখতে পারি? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? এটার সেকেন্ড সারফেস, এর রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে? তাহলে এর সেন্টার অফ কার্ভেচার কোন দিকে হবে? লেফট সাইডে। তার মানে আমি এইখানের সেন্টার অফ কার্ভেচার আঁকতে পারি, নাম দিতে পারি C2। সাপোজ আমি একটা দাগকে এমন ইমাজিন করলাম যেই C1 আর C2কে আমি অ্যাড করে দিলাম। আমি কি করলাম? কাকে কাকে অ্যাড করলাম? C1 আর C2। তাহলে এই C1 আর C2কে অ্যাড করার পরে যে দাগটা পেলাম, এই দাগটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। কি নাম এই দাগটার? প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আবার শোনো কি করলাম, দুটো সারফেস আছে, একটা সারফেসের সেন্টার অফ কার্ভেচারের নাম C1, আর একটা সারফেসের সেন্টার অফ কার্ভেচারের নাম C2। কি করলাম যে C1 আর C2কে একটা দাগ দিয়ে জুড়ে দিলাম। যখন C1 আর C2কে জুড়ে দিলাম তাহলে একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইনটা পাবো তার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আমরা মিররের ক্ষেত্রে কি এরকমই একটা প্রিন্সিপাল অ্যাক্সিস করেছি? আচ্ছা, সেখানে কাকে কাকে জুড়েছিলাম বলতো? সেখানে জুড়েছিলাম পোল না, পোল আর সেন্টার অফ কার্ভেচার। ফোকাস তার উপরে লাই করে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট কাকে কাকে জুড়েছিলাম? পোল আর সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা,
তার মানে আমি পেয়ে গেছি আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি কোনো একটা রে অফ লাইট আসে, সে অনেকভাবেই এখান থেকে পাস করতে পারে, কিন্তু যদি একটা রে অফ লাইট সাপোজ এইভাবে এলো এবং সে কেমনভাবে পাস করছে, দেখ সে পাস করছে এই রকমভাবে, সাচ দ্যাট এই ইনসিডেন্ট ডাইরেকশন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে আর এই যে ইমার্জেন্ট রে তারা প্যারালাল টু ইচ আদার হচ্ছে। কি বললাম? আবার ভালো করে বোঝো কি হচ্ছে, যে এই মিররের উপরে, এই লেন্সের উপরে একটা রে অফ লাইট এমনভাবে এসে পড়লো যে সে রিফ্র্যাক্ট করলো, বাট রিফ্র্যাক্ট করার পরে যে ইমার্জেন্ট রে তৈরি হলো, সেই ইমার্জেন্ট রে আর যে ইনসিডেন্ট রে তার যা ডাইরেকশন তারা প্যারালাল টু ইচ আদার হলো। এই জিনিসটা আমরা এর আগে কোথায় দেখতে পেয়েছি? গ্লাস স্ল্যাবে দেখতে পেয়েছি। তার মানে সেক্ষেত্রে কি হয়? ইয়েস, সেক্ষেত্রে হয় যে এইটা কি, দিস ইজ ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে, দিস ইজ ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে, এইটা কি, দিস ইজ ইমার্জেন্ট রে। তাহলে কি দেখছি, যে ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে আর ডাইরেকশন অফ ইমার্জেন্ট রে আর প্যারালাল টু ইচ আদার। তার মানে এই দুটো কি, দে আর প্যারালাল টু ইচ আদার। এই যখন দুটো রে প্যারালাল টু ইচ আদার হবে, তখন প্রিন্সিপাল অ্যাক্সিসকে তো একটা পয়েন্টে কাট করেছে। এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসকে কোথায় কাট করেছে? এই পয়েন্টে কাজ করেছে না? এই পয়েন্টের নাম দেব ও, অস্মিতা দ্বারা ওর সাথে 20টা আরও। এই পয়েন্টের নাম দেব ও, এই ও পয়েন্টটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। লিখে নাও, দিস পয়েন্ট ও ইজ অপটিক্যাল সেন্টার। সেন্টারে আসতে হবে এরকম কোনো মানে নেই। তাহলে আমি কি বুঝলাম? এটা দেখে কি বুঝলাম? যে একটা রে অফ লাইট লেন্স সারফেস ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট হওয়ার পরেও আলটিমেটলি ইমার্জেন্ট হয়েছে। ইনসিডেন্ট রের যে ডাইরেকশন আর ইমার্জেন্ট রের যে ডাইরেকশন সেটা যদি প্যারালাল হয়, তাহলে এই রেটা যখন লেন্সের মধ্যে দিয়ে পাস করছে তখন প্রিন্সিপাল অ্যাক্সিসকে কোনো একটা জায়গায় কাট করবে। যে জায়গায় কাট করবে সেটাই আমার অপটিক্যাল সেন্টার। এরকম কোনো মানে নেই যে অপটিক্যাল সেন্টার হ্যাজ টু বি দি সেন্টার অফ দি লেন্স, কোনো ব্যাপার না এরকম। ফর এ প্লেনো কনভেক্স বা প্লেনো কনকেভ লেন্স অপটিক্যাল সেন্টার একদম একটা সাইডে থাকে। ক্লিয়ার হলো? যদি দুটোর রেডিয়াস অফ কার্ভেচার আলাদা হয় তাহলে সে কিন্তু ইন বিটুইন কোনো একটা জায়গায় হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? লিখে নাও। আচ্ছা, মনে করো যে আমি একটা একই রকমভাবে কনকেভ লেন্সের কথা ভাবছি, বাইকনকেভ লেন্সের ক্ষেত্রে ফার্স্ট সারফেস কোনটা? অর্চন, বাইকনকেভ লেন্সের ফার্স্ট সারফেস কোনটা? ফার্স্ট সারফেস কোনটা? এইটা। সেকেন্ড সারফেস কোনটা? রাইটেরটা। ফার্স্ট সারফেসের সেন্টার অফ কার্ভেচার কোনটা? ফার্স্ট সারফেসের সেন্টার অফ কার্ভেচার কোনটা? এইটা তো কোনো একটা স্ফিয়ারের পার্ট। তাহলে বাঁ দিকে হবে না ডান দিকে হবে? লেফটে। তাহলে এটা হচ্ছে C1। C2 কোথায় হবে? তাহলে এইটা হচ্ছে C2। আমি কি করব? C1 আর C2 কে কি করব? C1 C2 কে জয়েন করে যে লাইনটা পাই তার নাম কি? সৌহার্দ্যকে জিজ্ঞেস করছি। C1 আর C2 কে জয়েন করে যে লাইনটা পাই তার নাম কি? প্রিন্সিপাল অ্যাক্সিস। তার মানে C1 আর C2 কে জয়েন করে দিলাম, দিয়ে একটা দাগ পেলাম। যে দাগটা পেলাম
অ্যাজ ইউজুয়াল এটার নাম প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? এইটুকু অবধি কারো ডাউট আছে? একটু আগে বলেছি অপটিক্যাল সেন্টার কি, যে কোনো একটা রে অফ লাইট আসছে, সে যখন এখান থেকে পাস করবে আলটিমেটলি সে প্যারালাল পাস করবে। কিরম পাস করবে? প্যারালাল পাস করবে। তার মানে সাপোজ এখানে একটা রে অফ লাইট এলো, সাপোজ এখানে একটা রে অফ লাইট এলো, এখান থেকে রিফ্লেক্ট করলো, মানে রিফ্র্যাক্ট করলো, করে ইনসিডেন্ট যে রেড ডাইরেকশন সেই ডাইরেকশন বরাবর প্যারালাল চলে গেল। ক্লিয়ার? এই যে রে অফ লাইটটা গেল, তাহলে এই সেন্ট্রাল পোর্শনটাকে কোনো একটা জায়গায় কাট করেছে, এটার নাম দিলাম ও। তাহলে এটা কি হবে? গুড, দিস ইজ অপটিক্যাল সেন্টার। তার মানে এইটা সেই ক্ষেত্রে ইমার্জেন্ট রে, আর এইটা সে ক্ষেত্রে ইনসিডেন্ট ডাইরেকশন, ইনসিডেন্ট ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে, ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে, দেখ ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অপটিক্যাল সেন্টার ফর এ থিন লেন্স। কি করব? করব অপটিক্যাল সেন্টার ফর এ থিন লেন্স, অপটিক্যাল সেন্টার ফর এ থিন লেন্স। মনে কর তোর কাছে একটা থিন লেন্স আছে, ঠিক এরকম একটা থিন বাইকনভেক্স লেন্স। এর ক্ষেত্রে অপটিক্যাল সেন্টার কি হবে বলতো? জাস্ট একটা রে অফ লাইটকে আমি সিম্পলি এইভাবে ড্র করে পাস করে দেবো, এর ক্ষেত্রে যে সিম্পলি মিড পয়েন্টটা হবে দ্যাট উইল বি ইটস অপটিক্যাল সেন্টার। কিচ্ছু করবো না, হ্যাঁ কিচ্ছু করবো না, জাস্ট কি করব, সিম্পলি একটা স্ট্রেট দাগকে পাস করিয়ে দেবো। ইমাজিন করব যে স্ট্রেট দাগকে পাস করেছে সেটা এখান থেকে কাট করেছে, দেন দিস উইল বি দি অপটিক্যাল সেন্টার। ক্লিয়ার হয়েছে? একই রকমভাবে সাপোজ আমার কাছে একটা বাইকনকেভ লেন্স আছে, সাপোজ একটা বাইকনকেভ লেন্স আছে, আমি কি করলাম যে এই বাইকনকেভ লেন্সের ক্ষেত্রে আমি সিম্পলি একটা স্ট্রেট লাইনকে এখান থেকে পাস করিয়ে দেবো, যেখানটায় কাট করবে দ্যাট উইল বি অপটিক্যাল সেন্টার। তাহলে ফর এ থিন লেন্স অপটিক্যাল সেন্টার কি হবে? একটা স্ট্রেট লাইনকে যদি পাস করাই, সেটা যদি ও থেকে পাস হয় দ্যাট উইল বি দি অপটিক্যাল সেন্টার। ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? ওকে, নোট ডাউন করে নাও। হ্যাঁ, লেখা হয়ে গেছে এটা, তাড়াতাড়ি লেখো।